নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচে পুরো 3.31 গোলে জেতার পরও কিন্তু খুশি হতে পারছে না অস্কার। কি বার্তা দিল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা তোমাদের জানাবো। ডিমি অনেক দিন বাদে গোল পেয়েছে, গোল পেয়ে কতটা খুশি ডিমি, দলের পারফরমেন্স নিয়ে কি বলছে লালচং নুঙ্গা, কেন সেরা প্লেয়ার কালকে লাল হয়েছে সেই নিয়ে কথা বলবো, আর কালকের ম্যাচে স্কোর লাইন প্রেডিকশন নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি কালকের ম্যাচ নিয়ে কথা বলা যায়, কালকে প্রচুর সবাই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে যে কালকে ইস্টবেঙ্গল 3-1 গোলে ম্যাচটা জিততে পারে। তো স্ক্রিনে দিয়ে দিলাম কাদের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, একবার দেখে নাও। প্রচুর মানুষের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। তো আমিও খুব খুশি যে অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, অনেকদিন মেলে না, ভালো লাগছে। আর কালকে লাইভ নিয়ে একটু বলে রাখি, কালকের লাইভ নয় এর পরের ম্যাচগুলো যেগুলো হবে সেগুলো নিয়ে বলে রাখি। দেখো, এখন তো জিও হটস্টারে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে খেলা দেখার জন্য যেগুলো তোমাদের ব্যবস্থা করে দিই সেগুলোর জন্য একটুখানি তোমাদের ধৈর্য ধরতে হবে। কালকে প্রথম 4 থেকে 5 মিনিট আমি নিজেও খেলা দেখতে পারিনি, সেখানে নাকি আনোয়ার প্রথম দিকেই গোল ফোল খাইয়ে দিচ্ছিল, আমি শুনলাম কিন্তু আমি দেখতে পারিনি। আমি সেই বিষয় নিয়েও আলোচনা করিনি, সেই নিয়ে তোমরা অনেকেই বলেছে যে আনোয়ারের ভুলটা নিয়ে কিছু বললে না, আমি দেখতেই তো পাইনি, কী করে বলবো। তো এখন একটুখানি সমস্যা হচ্ছে, একটুখানি মানিয়ে নাও। কালকেও খেলা দেখতে পেয়েছো সবাই, অসুবিধা কারোরই হয়নি, কিন্তু এই প্রথম 4-5টা মিনিট একটু তোমাদের অসুবিধা হয়েছে, শুধু তোমাদের নয় আমারও। তো একটুখানি আমার ওপর ভরসা রেখো, আমার ওপর মানে একটুখানি দেখো যে আমিও যদি পারি তোমাদের সাহায্য করব, যদি আমি নিজে না পাই তাহলে কোথা থেকে করব বলো। আর এখন অনেক রকম সমস্যা হচ্ছে, খেলা দেখার ব্যবস্থা করতে গেলেও চ্যানেলের অনেকের ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকেও খুব সাবধানভাবে কিন্তু করতে হবে। তার জন্য আমি ভাবছি যে একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করা যাক, তো সেখানে খুব একটা অসুবিধা হবে না, সেখানে সমস্ত লেটেস্ট আপডেটও দিতে পারবো, আর এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোও শেয়ার করতে পারবো। তো তোমরা যদি একমত হও অবশ্যই জানিও, তাহলে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল খোলার ইচ্ছা রয়েছে। তো যাই হোক, এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে। প্রথমে কোচ যেটা জানিয়েছে, আমার মনে হচ্ছে দলটা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে, মাঠে ইতিবাচক অনেক কিছু দেখা যাচ্ছে। এই মরশুমের চূড়ান্ত এবং কঠিন পর্বের জন্য কিন্তু আমরা নিজেদের তৈরি করেছি, এটা খুবই স্থিতিশীল এবং দল এখন ভালো করছে। দলের কিন্তু জয়ের একটা মানসিকতা রয়েছে, দৃঢ় তাদের মধ্যে সংকল্প রয়েছে এবং প্রত্যেকটা ফুটবলার কিন্তু এখন খেলাটাকে এনজয় করছে, সেটা কিন্তু তাদের খেলা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কেমন ফরমেশানে খেলাতে হবে, কিভাবে তাদের খেলতে হবে, প্রতিপক্ষর দুর্বলতা কিভাবে খুঁজে বার করতে হবে, তা সেগুলো কিন্তু প্লেয়াররা নিজেরাই করছে। এর ফলে কিন্তু আমার কাজও অনেকটা সুবিধা হয়েছে এবং এই পর্বে কিন্তু ধীরে ধীরে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই এএফসি চ্যালেঞ্জ লিগের মতন আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, কিন্তু আইএসএলও সমান গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমি বলে আসছি যে শেষের দিকে যতগুলো ম্যাচ আমরা জিততে পারবো আমরা পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসতে পারবো। তো শেষ যে ম্যাচগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই ধারাবাহিকতা ভাবে আমরা জিততে চাই এবং মেসি বাউলি এবং ডিমিও গোলের মধ্যে রয়েছে। এবং এই প্রসঙ্গে কোচ যেটা জানিয়েছে, আজ বাঁদিক থেকে ওরা অনেক সুযোগ তৈরি করেছিল এবং ডিমি আত্মবিশ্বাসী ছিল যে উপযুক্ত জায়গায় বল এলে কিন্তু সে গোল করবে। আসল কথা হচ্ছে একটা গোল কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে। দ্বিতীয়ার্ধেও কিন্তু আরও গোলের সুযোগ পেয়েছিল, সেই জায়গাগুলো থেকেও কাজে আসতে শুধু পারতো, কিন্তু সেই জায়গাগুলো থেকে কাজে আসেনি। আশা করছি পরবর্তী ম্যাচে সেই জায়গাগুলো থেকে গোল এসে যাবে বলে আমি আশা করতে পারি। এবং দলের যে গুরুত্বপূর্ণ প্লেয়ার মেসি, সে তারও কিন্তু প্রশংসা করেছে কোচ। আমাদের দলে কিছু এরকম প্লেয়ারের দরকার ছিল যারা কিন্তু বল ধরে খেলতে পারে, তারা দলের জন্য আত্মবিশ্বাস জোগাতে পারে, সঠিক সময় তারা বল পাস বাড়াতে পারে। মেসি আমাদের দলে যোগ দেওয়ার মাত্র 3 সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের দলে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগেও কিন্তু সে ভালো করে গেছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানেও কিন্তু আমাদের দলের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং লাস্ট 2টো ম্যাচে কিন্তু আমরা 3টে করে গোল করতে পেরেছি। তার জন্য কিন্তু মেসির অবদান অনেকটাই রয়েছে এবং দল আরও ভালো করবে এটা কিন্তু কোচ জানিয়ে গেছে। তো মেসি কালকে যে কি ইম্প্যাক্ট রেখেছে, শুধু কালকে নয় তার আগের ম্যাচেও সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, মেসি গোল ফোল করতে পারছে না, কিন্তু
তাছাড়া যেগুলো করেছে সেটা কিন্তু দলের জন্য খুবই ভালো হচ্ছে। তো মেসির খেলা কালকে কীরকম লেগেছে সেটা জানিও, এবং ম্যাচ শেষে ডিমি জানিয়েছে যে একটা গোল আমার জন্য খুবই জরুরি ছিল, গোল পেয়েছি এবং প্রতি ম্যাচেই কিন্তু আমি গোল করব কথা দিলাম এবং সুযোগগুলো থেকে কাজে লাগিয়ে দলকে ভালো পারফরমেন্স করাবো, এটা কিন্তু ডিমিও কথা দিয়েছে। এবং কালকে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু রক সলিড ছিল। যে গোলটা করেছে ফুলগা বিদাল, সেই গোলটা তো অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল, অসাধারণ গোল ছিল। আর ফুলগা বিদাল এরকম বেশ কিছু ব্রিলিয়ান্ট গোল কিন্তু এবছর করেছে। তো গোলটাকে যদি বাদ রাখা যায়, তারপর কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স রক সলিড ছিল। সেখানে লালচৌনুঙ্গা দারুণ খেলেছে, হেক্টর যতক্ষণ খেলেছে সেও কিন্তু যথেষ্ট ভরসা দিয়েছে। তারপর আনোয়ার লাল মিলে যে ডিফেন্স করছিল সেটাও খুবই ভালো লাগছিল। সাইড ব্যাকের একটুখানি প্রভাতকে মাথা ঠান্ডা করে খেলতে হবে, একটু ভালো করতে হবে, তাহলে প্রভাতও ঠিকঠাক হয়ে যাবে। নিশু তো নেমে আরও বেশি ইম্প্যাক্ট রেখেছিল, তাছাড়াও রাকিব যথেষ্ট ভালো খেলেছে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স যতদিন এরকম খারাপ ছিল ততদিনই কিন্তু দল ভুগছিল। দুটো ম্যাচে দুটো গোল হজম করেছে। তো কালকের গোলটা তো দারুণ গোল ছিল, তার আগের দিনের গোলটাও কিন্তু খুব ভালো গোল ছিল। তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট ভালো করেছে দুটো ম্যাচে, এবং ডিফেন্স এবং অ্যাটাক দুটোকে যদি ব্যালেন্স রাখা যায় তাহলে দল যে কতটা ভালো করতে পারবে সেটা কিন্তু কালকে দেখা গেছে। তো ওভারঅল কালকে ইস্টবেঙ্গলের খেলা তোমাদের কতটা ভালো লেগেছে, অস্কারের পরিকল্পনা, কোন প্লেয়ারের খেলা সেরা লেগেছে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।